বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের বাসা থেকে 16 লাখ টাকা উদ্ধার করেছে দুদক। পাওয়া গেছে 4.5 কোটি টাকার এফডিআর ও সঞ্চয়পত্র। সকালে তার ধানমন্ডির বাসায় অভিযান চালায় দুদক। সাবেক ব্যাংক কর্মকর্তা এস.কে. সুরের বাসা যেন আরেক ব্যাংক। বিভিন্ন স্থানে সুরক্ষিত রাখা হয় টাকা, কিন্তু সুরক্ষা দিতে পারেননি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। তিনি ডেপুটি গভর্নর থাকার সময় 2016 সালে $10 কোটি চুরি হয়, যার সাথে তার সম্পৃক্ততার অভিযোগ আছে। দুর্নীতির মামলায় গত 14 জানুয়ারি এস.কে. সুরকে গ্রেফতার করে দুদক। আমরা একটা জব্দ তালিকা করেছি এবং দেখতে পেয়েছি যে এখানে 16,25,000 টাকা নগদ টাকা আমরা পেয়েছি এবং এছাড়াও সঞ্চয়পত্র, বিমা, মেয়াদি আমানত, ফিক্সড ডিপোজিট সহ প্রায় 4,45,00,000 টাকার ডকুমেন্ট আমরা পেয়েছি। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে থাকা সাইমা ওয়াজিদ পুতুলের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে দুদক। নিয়োগ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে সংস্থাটিতে চিঠি পাঠাবে কমিশন। সাইমা ওয়াজিদ পুতুলের যেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অনুসন্ধান দল যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে পত্র যোগাযোগ করবেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন, অভিযোগ প্রমাণে সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হবে। এদিন 35 কোটি টাকা অবৈধ সম্পদের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর 30 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা হয়েছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে। তদন্তকারী দল বা যে ক্ষেত্রে অনুসন্ধান চলছে, অনুসন্ধানকারী কর্মকর্তা তারা এখতিয়ারবান, তারা ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন হবে সবকিছুই করবেন। দুর্নীতির মামলার আসামিদের গ্রেফতারে অভিযান জোরদার করা হবে বলে জানান দুদক মহাপরিচালক।